মানব কল্যাণ প্রবন্ধের লেখক আবুল ফজল। আবুল ফজলের জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায় ১৯০৩ সালে। আবুল ফজল শিক্ষকতা, অধ্যাপনা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আবুল ফজলের লেখায় স্বদেশীয় ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ এবং আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ প্রতিফলিত হয়েছে। মানব কল্যাণ সাধনে অসাম্প্রদায়িক ধর্মচেতনা একান্ত জরুরি। ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে তার বিখ্যাত প্রবন্ধ ২১ মানে মাথা নত না করা। চিন্তাশীল প্রাবন্ধিক আবুল ফজলের মৃত্যু ১৯৮৩ সালের ৪ মে চট্টগ্রামে। তার মানব কল্যাণ প্রবন্ধটি ১৯৭২ খ্রিস্টাব্দে রচিত। মানব কল্যাণ প্রবন্ধটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, তা জাগতিক মানবধর্ম। মানব কল্যাণ প্রবন্ধে মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার করা হয়েছে। মানব কল্যাণ অর্থ করুণাবশত দান, খয়রাত করা নয়। মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। মানব কল্যাণের লক্ষ্য হচ্ছে অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। আবুল ফজলের মতে, মুক্তবুদ্ধির সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। মানব কল্যাণের প্রকৃত ধারণা লাভ করতে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সমস্যা সমাধানের জন্য মানুষকে বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত হতে হবে। মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়। মানব কল্যাণ বলতে মানুষের জীবনের উৎকর্ষের জন্য মানুষের উপকার করাকে বোঝায়। মানব কল্যাণ কথাটা সস্তা ও মামুলি অর্থেই আমরা প্রচলিত ধারণায় ব্যবহার করে থাকি, যে কারণে এটি প্রবন্ধকারের দেওয়া শিরোনাম নয়। ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। ওপরের হাত বলতে দাতার হাতকে বোঝায়। এই হাত থেকে অনুগ্রহ বর্ষণ করা হয়। অন্যদিকে নিচের হাত বলতে গ্রহীতার হাতকে বোঝায়, মানুষ যে হাত পেতে কারো দান গ্রহণ করে। সে সোপান রচনাই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের কাছে মানুষের অধিকার ও মর্যাদা সমান। মানুষ যাতে মানবিক বৃত্তি বিকাশের পথ অনুসরণ করে বেড়ে উঠতে পারে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়াই মানব কল্যাণের প্রাথমিক কাজ। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। কালে কালে জগতের মহৎ ব্যক্তিরা মানব কল্যাণের জন্য চিন্তা ভাবনা করেছেন এবং বাস্তবে প্রতিফলন ঘটিয়ে তার আদর্শ রেখে গেছেন। বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন থেকে আধুনিককালের রবীন্দ্রনাথ, নজরুল সবাই মানবিক চেতনার উদাত্ত সত্যিকার মানব কল্যাণ তাদেরই মহৎ চিন্তা ভাবনার ফসল। স্রেফ সদিচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। লালন করে তা কার্যকর না করলে মানব কল্যাণ সাধন করা যায় না। মানব কল্যাণের জন্য প্রয়োজন উদ্যোগ, সঠিক পরিকল্পনা, স্লোগান ও কর্মনিষ্ঠা। তাহলেই সদিচ্ছা সফলতা লাভ করে।